হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সায়েন্স পয়েন্ট 2020। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা শুরু করতে চলেছি দশম শ্রেণীর 15 নম্বর চ্যাপ্টার বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য। তো এই চ্যাপ্টার করতে হলে তোমাদের প্রথমে জানতে হবে স্পর্শকটা কী। তো দেখো, আমি এখানে ছবি এঁকেছি তিন রকম। তিনটা বৃত্ত এঁকেছি অকেন্দ্রীয়, একটা সরলরেখা এবি, তিন জায়গায় তিন রকম অবস্থানে অবস্থিত, এইভাবে এঁকেছি। তো দেখো, এখানে সরলরেখাটি অকেন্দ্রীয় বৃত্তের বাইরে অবস্থিত, একটু দূরে। পরবর্তী ছবিতে এবি সরলরেখাটি অকেন্দ্রীয় বৃত্তটিকে পি বিন্দুতে স্পর্শ করেছে। তার মানে কি, এটি স্পর্শক। পি বিন্দুতে স্পর্শক করেছে, তার মানে এবি সরলরেখাটি এই অকেন্দ্রীয় বৃত্তের একটি স্পর্শক। আর এখানে তৃতীয় ছবিতে অকেন্দ্রীয় বৃত্তের মধ্যে দিয়ে মানে একে ছেদ করেছে, অকেন্দ্রীয় বৃত্তটাকে এবি সরলরেখাটা ছেদ করেছে। এটি কিন্তু দুটি বিন্দুতে ছেদ করেছে। ছেদ বিন্দু দুটি হলো পি এবং কিউ যথাক্রমে। তো এখানে এই তিনটে ছবির মধ্যে দেখা যাচ্ছে এটাই হচ্ছে বৃত্তের স্পর্শকের চিত্র। এখানে এবি সরলরেখাটা এই বৃত্তের স্পর্শক পি বিন্দুতে। তাহলে পি বিন্দুটা কি? স্পর্শবিন্দু। আর এবি সরলরেখাটি কি? এই অকেন্দ্রীয় বৃত্তের স্পর্শক। তাহলে স্পর্শক কাকে বলে জেনে নিই। কোনো বৃত্তে একটি বিন্দুতে যদি কোনো সরলরেখা বৃত্তটিকে স্পর্শ করে চলে যায়, তবে সরলরেখাটিকে বলবো স্পর্শক আর বিন্দুটিকে বলবো স্পর্শবিন্দু। আশা করি বুঝতে পেরেছ। এবারে এই চ্যাপ্টারের জ্যামিতিগুলো জানার জন্য, মানে অঙ্কগুলো করার জন্য তোমাদের কিছু জিনিস জানতে হবে। এই জিনিসগুলি হলো, মানে এগুলো জানলে তোমরা কিছু শর্ট কোশ্চেন, যেমন হচ্ছে শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা, এগুলো তোমরা করতে পারবে। তো দেখো, প্রথমে বলেছি বৃত্তে ছেদকের অনুরূপ জ্যায়ের প্রান্তবিন্দুদ্বয় পরস্পর মিলিত হলে ছেদকটি বৃত্তের একটি স্পর্শক হবে। তারপরে 2 নম্বর, বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ও স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব। এটা তোমাদের একটা উপপাদ্য, পাঠ্য বইতে দেখবা 40 নম্বর উপপাদ্যটা এটা বলেছে। বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ও ওই স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত। তারপরেরটা, এটা তোমরা প্রমাণ করবে। এখানে আমি শর্ট কোশ্চেনের জন্য শুধু এটা তুলে ধরলাম। এবারে 3 নম্বর দেখো, বৃত্তের যে কোনো ব্যাসার্ধের প্রান্তবিন্দু দিয়ে ব্যাসার্ধের উপর অঙ্কিত লম্ব সরলরেখা ওই বৃত্তের ওই প্রান্তবিন্দুতে স্পর্শক হবে। 4 নম্বর, এটাও তোমাদের বইতে প্রমাণ করে দেওয়া আছে। 4 নম্বর, বৃত্তের উপর অবস্থিত কোনো বিন্দুতে একটিমাত্র স্পর্শক অঙ্কন করা যায়। স্পর্শবিন্দুতে স্পর্শকের উপর অঙ্কিত লম্ব বৃত্তের কেন্দ্রগামী। তাহলে এই জিনিসগুলো তোমাদেরকে জানতে হবে এই চ্যাপ্টার করার জন্য। এখানে দেখো, একটি ছবি এঁকেছি। প্রশ্নটা দেখো, চিত্রে অকেন্দ্রীয় বৃত্তে এ বিন্দুতে এটি একটি স্পর্শক। এক্সকে ওয়াই এর সাহায্যে প্রকাশ করো। এই এক্সটাকে এই ওয়াই এর সাহায্যে প্রকাশ করতে হবে। দেখো, এখানে ছবিটা এঁকেছি অকেন্দ্রীয় বৃত্ত। এখানে হচ্ছে এটি স্পর্শক, এ স্পর্শবিন্দু। এখানে এই কোণটা দেওয়া আছে ও এ টি, বা হচ্ছে বি টি, এই কোণটা দেওয়া আছে এক্স ডিগ্রি, আর ও এ বি এই কোণটা দেওয়া আছে ওয়াই ডিগ্রি। আমাদের এই এক্সকে ওয়াই এর সাহায্যে প্রকাশ করতে বলেছে। তাহলে দেখো, এখানে ও কেন্দ্রীয় বৃত্তে এটি স্পর্শক প্রশ্ন অনুযায়ী, এবং ও এ কী হচ্ছে? স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ। এই যে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে ও এ টি এই কোণটা কত হচ্ছে? এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। আবার এ টি ও এই কোণটা কি? এক্স ডিগ্রি দেওয়া আছে। তাহলে এবার এ ও টি এই ত্রিভুজটা যে পাওয়া যাচ্ছে, এই ত্রিভুজের এই কোণটা কি হবে? এই কোণটা হবে এই 90 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি। আবার এ ও বি ত্রিভুজের এই ত্রিভুজটার ও এ বি এই কোণ ইকুয়াল টু হচ্ছে কি? ও বি এ ইকুয়াল টু কি? ওয়াই ডিগ্রি। এই দুটা কোণ সমান হবে, কারণ ও এ আর ও বি এই দুটা কি? একই বৃত্তের ব্যাসার্ধ। সুতরাং এই দুটা বাহু সমান হচ্ছে, যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ। এবারে এ ও বি এই ত্রিভুজের বহিস্থ
এ ও টি এই কোণটা বহিস্থ কোণ। বহিস্থ কোণ কি আমরা জানি অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান, তার মানে এই কোণ ইকুয়াল টু ওয়াই ডিগ্রি প্লাস ওয়াই ডিগ্রি, তার মানে কি দুটা 2y ডিগ্রি হয়ে যাচ্ছে। তারপরে এবার 2y ডিগ্রি ইকুয়াল টু আমরা করে দেখি অঙ্কটা যেটা বললাম। দেখো ও কেন্দ্রীয় বৃত্তে যা বললাম আমি করে দিচ্ছি। দেখো এ ও টি কোণ, এই কোণটা ইকুয়াল টু কি 90 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি। তাহলে এইটাকে আমরা এই সমীকরণটাকে এক নাম্বার দিলাম। এবারে এ ও বি ত্রিভুজের ক্ষেত্রে নেব। এ ও বি ত্রিভুজের ক্ষেত্রে এ ও বি ত্রিভুজের কি হচ্ছে, ও এ বি কোণ ইকুয়াল টু ও বি এ কোণ, এই কোণ দুটো সমান, এবং তাহলে এই কোণটা ওয়াই ডিগ্রি হলে এই কোণটা ওয়াই ডিগ্রি, তার মানে ওয়াই ডিগ্রি, যেহেতু ও এ এবং ও বি একই বৃত্তের ব্যাসার্ধ, সুতরাং ও এ ইকুয়াল টু ও বি। আমি আর লিখলাম না, মুখে বলে দিলাম। এবার এ ও বি ত্রিভুজের বহিস্থ কোণ কোনটা, এই কোণটা, তার মানে এ ও টি অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান, তার মানে ও এ বি প্লাস ও বি এ ইকুয়াল টু কী হচ্ছে 2y ডিগ্রি। এটাকে 2 নাম্বার নাম দিলাম। এখন এওটিটা আমরা এই যে এখানে দেখো এওটি ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি, তাহলে এওটি কোণের মানটা পেলাম 2y ডিগ্রি, তার মানে লিখব, সুতরাং 1 নাম্বার ও 2 নম্বর থেকে এখানে মানটা বসিয়ে দিচ্ছি 2y ডিগ্রি ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি। তাহলে এক্স ডিগ্রি ইকুয়াল টু কী হচ্ছে 90 ডিগ্রি মাইনাস 2y ডিগ্রি। তাহলে দেখো এখানে বলেছে এক্সকে ওয়াইয়ের সাহায্যে প্রকাশ করো, এক্সকে তাহলে ওয়াইয়ের সাহায্যে প্রকাশ করা হয়ে গেল। এটাই আমাদেরকে বের করতে বলেছে। এবারে দেখে নাও, কষে দেখি 15.1 প্রথম প্রশ্নটা কি বলেছে। মাসুম ও কেন্দ্রীয় একটি বৃত্ত অঙ্কন করেছে যার এবি একটি জ্যা, বি বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করেছি যা বর্ধিত এ ওকে টি বিন্দুতে ছেদ করলো। বিএটি কোণ ইকুয়াল টু 21 ডিগ্রি হলে বিটি এ কোণের মান হিসাব করে লেখো। তাহলে ছবিটা আগে দেখে নাও। দেখো আমি ছবিটি এঁকে নিয়েছি। এখানে ও কেন্দ্র একটি বৃত্ত অঙ্কন করেছে মাসুম যার এবি একটি জ্যা, এই এবি একটি জ্যা, বি বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করেছি পি কিউ যা বর্ধিত এ ওকে টি বিন্দুতে ছেদ করেছে, এই যে এই টি বিন্দুতে ছেদ করেছে। তাহলে বিএটি এই কোণটার মান 21 ডিগ্রি, এটা 21 ডিগ্রি দেওয়া আছে। তাহলে বিটিএ এই কোণের মানটা আমাদের বের করতে বলেছে, এই কোণটার মান। তোমরা পাঠ্য বইটা তোমাদের সামনে রাখবে, তাহলে তোমাদের এটা বুঝতে, অঙ্কটা বুঝতে সুবিধা হবে। এখানে দেখো চিত্র থেকে বোঝা যাচ্ছে যে ওবি লম্ব বিটি, এই ওবিটা বিটি এর উপর লম্ব, তাহলে লিখবো আমরা ওবি লম্ব বিটি। সুতরাং কি হচ্ছে, এই কোণটা কি হচ্ছে, এই বি কোণটা 90 ডিগ্রি, তার মানে ও বিটি কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি। এখন এই ত্রিভুজটা দেখো ও এ বি, এই ত্রিভুজটা দেখো, এই ত্রিভুজের ক্ষেত্রে এও ইকুয়াল টু ও বি, যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ, এই দুটো একই বৃত্তের ব্যাসার্ধ, তার মানে এই দুটা বাহু সমান হচ্ছে। তার মানে কি ও এ বি কোণ ইকুয়াল টু ও বি এ কোণ হবে, এই কোণটা ইকুয়াল এই কোণটা হবে, তার মানে এটা 21 ডিগ্রি হলে এটা 21 ডিগ্রি হবে। তার মানে কি এই ত্রিভুজটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সেটা লিখি, ও এ বি ত্রিভুজের ক্ষেত্রে এও ইকুয়াল টু ও বি, হ্যাঁ, যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ, যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ আমি বলে দিলাম, তোমরা লিখে নেবে। সুতরাং ও এ বি কোণ ইকুয়াল টু ও বি এ কোণ ইকুয়াল টু 21 ডিগ্রি, যেহেতু এই ত্রিভুজটা হয়ে যাচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। এবারে আমরা এই ত্রিভুজটা নিব এ বি টি, এই টোটাল এই ত্রিভুজটা এ বি টি, এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো ত্রিভুজের 3টা কোণের সমষ্টি কি জানি আমরা 180 ডিগ্রি। তাহলে এখানে বিএটি এই কোণটা 21 ডিগ্রি বলে দিয়েছে, তাহলে এ বি টি এই কোণটা আমরা বের করব। তাহলে এই কোণটা 21 ডিগ্রি আমরা আগে দেখালাম 21 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, তার মানে এই টোটাল কোণটা কত হবে 90 প্লাস 21, তার মানে হচ্ছে 110 ডিগ্রি। তাহলে সেটা আগে পড়ি, এ বি টি ত্রিভুজ থেকে বিএটি কোণ ইকুয়াল টু 21 ডিগ্রি দেওয়া আছে। সুতরাং এবিটি কোণ ইকুয়াল টু, এটা 90 ডিগ্রি আর এটা 21 ডিগ্রি, ইকুয়াল টু 110 ডিগ্রি।
110 ডিগ্রি। সুতরাং এটিবি কোণ, এই কোণটা কত হবে? আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, তার মানে 180 ডিগ্রি থেকে আমরা এই কোণ প্লাস এই কোণটা মাইনাস করব, তার মানে এটা হচ্ছে 110 ডিগ্রি প্লাস এটা হচ্ছে 21 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি মাইনাস এটা 1 দেখো 3 এত, তাহলে 10 থেকে 1, ও সরি এটা 111 হচ্ছে 111 ডিগ্রি, 111, তাহলে হচ্ছে এখানে এটা 132 ডিগ্রি হচ্ছে, তার মানে এটা হবে 48 ডিগ্রি। তা আমাদের এই কোণটার মানই বের করতে বলেছিল, এই এটিবি কোণের মান, তার মানে এই কোণটা হচ্ছে 48 ডিগ্রি। এবারে পরের প্রশ্নটা দেখে নাও, 2 নম্বর। কোনো বৃত্তের XY একটি ব্যাস, বৃত্তটির উপর অবস্থিত এ বিন্দুতে PAQ বৃত্তের স্পর্শক, X বিন্দু থেকে বৃত্তের স্পর্শকের উপর অঙ্কিত লম্ব PAQকে Z বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করো যে YXZ এর সমদ্বিখণ্ডক। তাহলে আগে ছবিটা এঁকে নিই। দেখো আমি ছবিটাতে কি বলছি দেখো, পাঠ্য বইটা পাশে রাখো। দেখো এখানে অকেন্দ্রীয় বৃত্তের XY একটি ব্যাস, বৃত্তটির উপর অবস্থিত এ বিন্দুতে PAQ বৃত্তের স্পর্শক, এই যে PAQ বৃত্তের স্পর্শক, X বিন্দু থেকে বৃত্তের স্পর্শকের উপর অঙ্কিত লম্ব PAQকে Z বিন্দুতে ছেদ করে। এই যে X বিন্দু থেকে এই যে অঙ্কিত লম্ব PAQকে Z বিন্দুতে ছেদ করেছে। তাহলে প্রমাণ করো যে YXZ এই কোণটার YXZ এই কোণের সমদ্বিখণ্ডক হবে, সেটা প্রমাণ করতে বলেছে। তাহলে প্রথমে আমরা ওএটা যুক্ত করে দিই, ওএ যুক্ত করব। তাহলে অঙ্কন হিসেবে লিখি ওএ যোগ করা হলো। এখন দেখো XOA এই ত্রিভুজ থেকে আমরা পাচ্ছি OX ইকুয়াল টু OA। আগের অঙ্কের ক্ষেত্রে আমরা বলেছি যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ, তার মানে এই দুটা সমান হচ্ছে, OX আর OA সমান হচ্ছে, তার মানে এই কোণ দুটাও সমান, OXA কোণ আর OAX কোণ, এই কোণ দুটো সমান হচ্ছে। তাহলে সেটা লিখি XOA ত্রিভুজের থেকে OX ইকুয়াল টু OA, যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ, সুতরাং OXA কোণ ইকুয়াল টু OAX কোণ। এটা আমরা 1 নম্বর সমীকরণ নাম দিলাম। আবার বৃত্তের স্পর্শক ও কেন্দ্রগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব, সেটা আমরা জানি, তার মানে কি হচ্ছে OA লম্ব PQ, OA লম্ব PQ। সুতরাং তাহলে এই কোণটা কত হচ্ছে OAP, এই কোণটা কত হচ্ছে 90 ডিগ্রি হচ্ছে। এবারে XZA এই কোণটা 90 ডিগ্রি বলে হচ্ছে প্রশ্ন অনুসারে প্রদত্ত, এই কোণটা 90 ডিগ্রি। XZA যেহেতু লম্ব, এটা হচ্ছে যেহেতু লম্ব এই স্পর্শকের উপর, তার মানে এই কোণটা 90 ডিগ্রি হচ্ছে। সুতরাং এবারে OAP এই কোণটা ইকুয়াল টু এই কোণটা হচ্ছে এ কোণ আর জেড কোণ সমান হলে অনুরূপ কোণ PQ এর সাপেক্ষে সমান। এই PQ এর সাপেক্ষে এই কোণটার এই কোণটা সমান, যেহেতু হচ্ছে এই দুটো অনুরূপ কোণ, তার মানে এখানে XA বা AXটা কি হচ্ছে ভেদক হচ্ছে। সুতরাং এই কোণটা OAX এই কোণ ইকুয়াল টু একান্তর কোণ কোণটা হচ্ছে AXZ, এই কোণটা হচ্ছে তোমরা ক্লাস 8-এ করেছো। হ্যাঁ, এই কোণ দুটো একান্তর কোণ দুটো সমান হচ্ছে, সুতরাং কি হবে এই OXA এই কোণ ইকুয়াল টু কি হবে AXZ এই কোণটা, এই দুটো কোণ আবার সমান হয়ে যাবে একান্ত। তাহলে লিখি এখানে AXটা হচ্ছে ভেদক, সুতরাং হচ্ছে OAX, এই যে ভালো করে দেখো OAX এই কোণটা OAX এই কোণটা হচ্ছে এই কোণের একান্তর কোণ, তার মানে ইকুয়াল টু একান্তর
AXZ এই কোণটা। তার মানে এখানে আমরা লিখতে পারি OXA ইকুয়াল টু, যেহেতু হচ্ছে যে OXA এই কোণ ইকুয়াল টু OAX, তার মানে OXA এই যে ইকুয়াল টু কী হবে AXZ। এখানে যেহেতু এই দুটো কোণ সমান, তাহলে আমরা OAX এই কোণটার জায়গায় এই কোণটা লিখতেই পারি, তা সেটাই লিখলাম ইকুয়াল টু, তাহলে এই কোণটার সাথে সমান হয়ে যাচ্ছে। এটাই প্রমাণ করতে বলেছে, এক্সে YXZ এর সমদ্বিখণ্ড। তাহলে এটা প্রমাণ করলেই আমাদের হয়ে যাচ্ছে। এখন 3 নম্বর অঙ্কটা দেখো, একটি বৃত্ত অঙ্কন করলাম যার PR একটি ব্যাস, P বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করলাম এবং এই স্পর্শকের উপরে S এমন একটি বিন্দু নিলাম যাতে PR ইকুয়াল টু PS হয়। RS বৃত্তকে T বিন্দুতে ছেদ করলে প্রমাণ করো যে ST ইকুয়াল টু RT ইকুয়াল টু PT। দেখো ছবিতে এই বৃত্তটা অঙ্কন করেছি, ও কেন্দ্রীয় বৃত্ত যার PR হচ্ছে ব্যাস, P বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করলাম এবং ওই স্পর্শকের উপরে S এমন একটি বিন্দু নিলাম যাতে PR ইকুয়াল টু PS হয়। এই সরলরেখাটা সমান হয়। আর RS বৃত্তকে T বিন্দুতে ছেদ করেছে, তাহলে প্রমাণ করতে হবে ST ইকুয়াল টু এই RT ইকুয়াল টু PT। এইটা ইকুয়াল টু এটা ইকুয়াল টু এটা, এই তিনটা প্রমাণ করতে হবে সমান। তাহলে এখানে দেখো PR ইকুয়াল টু PS বলে দিয়েছে, এমন করে আঁকবো PR ইকুয়াল টু PS। RS বৃত্তটিকে T বিন্দুতে ছেদ করলে কি হবে ST, প্রমাণ করতে হবে ST ইকুয়াল টু RT ইকুয়াল টু PT। প্রমাণ করতে হবে ST ইকুয়াল টু RT ইকুয়াল টু PT। আমরা কি জানি, আমরা জানি বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ওই স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত হয়। তার মানে এখানে এই OP লম্ব কি হচ্ছে PS, OP লম্ব PS। যেহেতু বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ও ওই স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত, তাহলে এই OPS এই কোণটা কত হচ্ছে 90 ডিগ্রি। OPS ইকুয়াল টু 90 ডিগ্রি হচ্ছে। এখন RPS এই ত্রিভুজটা দেখো, RPS এই টোটাল এই বড় ত্রিভুজটা, এই ত্রিভুজের ক্ষেত্রে কি হচ্ছে PR ইকুয়াল টু PS। এই বাহু দুটো সমান, যেহেতু এই যে এই দুটো সমান বলেই দিয়েছে, তার মানে RPS এই কোণটা 90 ডিগ্রি, PR ইকুয়াল টু PS এবং RPS কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি। এখন RPS এই কোণটা তাহলে কি হচ্ছে সমকোণী সমদ্বিবাহু, এই বাহুটা সমান, এই দুটো বাহু সমান, আর এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তার মানে হচ্ছে RPS ত্রিভুজ সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। সুতরাং PSR এই কোণটা নিব, এই কোণ ইকুয়াল টু PRS এই কোণ, এই দুটো কোণ কী হবে 45 ডিগ্রি হবে। যেহেতু এটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, এই কোণটা 90 ডিগ্রি হলে এই দুটো কি 45 করেই হবে। PSR ইকুয়াল টু PRS ইকুয়াল টু 45 ডিগ্রি। এখন দেখো PRটা ব্যাস এবং P বিন্দু বৃত্তের উপরে অবস্থিত, তার মানে কি PTR এই কোণটা কি হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে, অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি। তাহলে এখানে লিখব PR ব্যাস ও P বিন্দু বৃত্তের উপরে অবস্থিত, সুতরাং PTR ইকুয়াল টু অর্ধবৃত্তস্থ কোণ ইকুয়াল টু কি 90 ডিগ্রি। এখন PTR এই ত্রিভুজটার ক্ষেত্রে দেখো, PTR ত্রিভুজের ক্ষেত্রে PTR ত্রিভুজের RPT এই কোণটা কত, RPT ইকুয়াল টু 180 ডিগ্রি সমান, যেহেতু তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি হয় ত্রিভুজের, তাহলে 180 ডিগ্রি মাইনাস এইটা 45 ডিগ্রি, আর এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ মানে 90 ডিগ্রি, T কোণটা 90 ডিগ্রি, তাহলে এটা করলে কি হবে 45 ডিগ্রি। এখন দেখো SPT এই কোণটা কত হবে, সুতরাং SPT ইকুয়াল টু কী হবে, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এই যে টোটাল কোণটা 90 ডিগ্রি, তার মানে 90 ডিগ্রি থেকে 45 ডিগ্রি বিয়োগ দিব, এই কোণটা আমরা পেয়েছি 45, তার মানে
45 ডিগ্রি। তাহলে পিএসটি এই ত্রিভুজটা কি হচ্ছে? সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে পি কোণ এখানটা 45 ডিগ্রি বের করলাম, এস কোণটা 45 ডিগ্রি, এখানে টি কোণটা কত? টি কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তার মানে সুতরাং পিএসটি এই ত্রিভুজের ক্ষেত্রে, পিএসটি ত্রিভুজের ক্ষেত্রে হচ্ছে পিটি ইকুয়াল টু এসটি। পিটি ইকুয়াল টু এসটি হচ্ছে, যেহেতু সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, তার মানে এই দুটো বাহু সমান হচ্ছে। আবার পিআরটি ত্রিভুজের ক্ষেত্রে পি কোণ ইকুয়াল টু 45 ডিগ্রি, আর কোণ ইকুয়াল টু 45 ডিগ্রি, আর টি কোণ কত? টি কোণ হচ্ছে 90 ডিগ্রি। তার মানে এটাও সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এই ক্ষেত্রে পিটি ইকুয়াল টু টিআর, ওই বাহু দুটো সমান হচ্ছে পিআরটি ত্রিভুজের ক্ষেত্রে, যেহেতু সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজে দুটি বাহু সমান হয়, তার মানে আমরা এটা লিখতে পারি। এবার এই দুটো থেকে কি লিখতে পারছি? এসটি ইকুয়াল টু আরটি ইকুয়াল টু পিটি। এটাই হচ্ছে আমাদের প্রমাণ করতে বলেছে। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছো তোমরা অঙ্কগুলো। তো আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।